নমস্কার বন্ধুরা। তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমার ছেলের কালী পুজোর ভিডিও প্রত্যেকটা নিয়ম বা কি কি করেছি, কি কি আয়োজন করেছি বা প্রত্যেকটা বিষয় তোমাদের জানাবো, সেটাই তোমাদের এখন দেখাচ্ছি। চলো দেখতে থাকো। তোমাদের কিছু দেখাতে যাচ্ছি। তো আমি দেখাতে যাচ্ছি যে আমার ছেলের মানসিকের কালী পূজা আছে। তো সেই কালী পূজার জন্য আমি কিছু আয়োজন করছি। তো সেই আয়োজনটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে আছি। তো সেই প্যান্ডেলেরটা এখন হচ্ছে। তো প্যান্ডেলটা এখনো হয়নি, সে কমপ্লিট হবে। তো কমপ্লিট হওয়াটা তোমাদের আমি এখনো দেখাবো। তো এখন সবে প্যান্ডেলটা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার কেন প্যান্ডেলটা হচ্ছে, এটা আমার ছেলের কালী পূজা, মানসিকের কালী পূজা আছে। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো, তো তোমাদের আরো কিছু দেখাবো। তো এই প্যান্ডেলটা হচ্ছে আমার বাড়ির মধ্যে। আর এখনো আর এক জায়গায় আছে, আমাদের আর একটা বাড়ি আছে, সেখানে হচ্ছে অতিথি আপ্যায়নের জন্য প্যান্ডেল করা হয়েছে, সেখানটাও তোমাদের দেখাবো। তো এখন এটা বাড়ির মধ্যে আছে, তো সেটাই তোমরা দেখো, সেটাই আমি দেখাচ্ছি এখন। এখানে হচ্ছে রাস্তার মধ্যে যে সব লাইট গুলো লাগিয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো, এইগুলো সব লাইট লাগিয়েছে। আমার ছেলে যে কালী পুজোর যে প্যান্ডেল যেসব হয়েছে সেগুলো এখন কমপ্লিট হয়নি, সবে ইনকমপ্লিট যে কাজটা হচ্ছে সেটাই হচ্ছে এখনো। এইগুলো সবে লাইট লাগিয়েছে, ছাদের মধ্যে প্যান্ডেল হচ্ছে। তো আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো কেমন লাগছে একটু বলবে, যে আমাদের এই প্যান্ডেলটা যে এইভাবে করেছে কেমন লাগছে তোমরা বলবে একটু। তো এখন তো সবে হচ্ছে। তো আমি কমপ্লিট প্যান্ডেলও দেখাবো, আর কি কি আয়োজন করা হয়েছে সেটা দেখাবো। এই যে ছাদের মধ্যে দেখো প্যান্ডেল করা হয়েছে, সেটা দেখে নাও একটু। এবার ভিতর দিকটা চলে যাই, আমার এটা নতুন বাড়ি, বাড়ির ভিতর দিকে চলে যাচ্ছে এবারে। এবার যে ছাদের মধ্যে প্যান্ডেল হয়েছে দেখো, আমাদের পুরো ছাদটাকে ঘিরে প্যান্ডেলটা হয়নি, এইভাবে প্যান্ডেলটা হচ্ছে। এখন নতুন স্টাইলের যেসব প্যান্ডেল গুলো বেরিয়েছে, তো সেই ধরনের এখন এর মধ্যে আবার লাইট লাগালে আরো সুন্দর লাগবে। তো এখন প্যান্ডেলটা হচ্ছে, এটা পরের দিনে কালী পূজাটা হবে পরের দিনে, তাই আগের দিনটা তোমাদের আমি দেখাচ্ছি। তো কমেন্ট করে বলবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। পুরো এরিয়াটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে প্যান্ডেলটা। বন্ধুরা তোমরা একটু বলো কিন্তু কমেন্ট করে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর এই যে পুরো ছাদ ঘিরে প্যান্ডেল হচ্ছে, আর পুরো রাস্তার দিকটাও তোমাদের একটু দেখে নিই যে কিভাবে লাইটটা লাগিয়ে রেখেছে। এটা হচ্ছে যে মিনিচার যে লাইট গুলো লাগিয়েছে, এটা রাত্রির বেলা যখন জ্বলবে না খুব সুন্দর লাগবে দেখতে। তো সেটা দেখো একটু কেমন লাগছে। এখনো পুরো কাজ এখনো অনেক বাকি আছে, পরের দিনে কমপ্লিট হবে। তো সেটাই হচ্ছে এখনো। তো প্যান্ডেলটা আমাদের অনেকটা বড় করেই হয়েছে, যেহেতু মানে লোক সংখ্যাটা অনেকটা বেশি। তো সেইভাবেই একটু প্যান্ডেলটা বেশি হয়েছে। তো জায়গাটাও অনেকটা বেশি নিয়েই করেছে। এটা দেখাচ্ছি পরের দিনের ভিডিওটা, যখন আমরা ঠাকুর আনতে যাব। সেই ঠাকুর আনতে যাওয়ার জন্য এত বক্স বক্স সব গাড়িতে তোলা হয়ে গেছে। তো গান বাজতে বাজতে ঠাকুর আনতে যাওয়া হবে। চলো দেখতে থাকো। আর এই হচ্ছে তোমাদের যে মিনিচার লাইট লাগিয়েছিল, কমপ্লিট প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি। দেখো লাইট জ্বালা হয়ে গেছে। তো কেমন লাগছে বন্ধুরা একটু বলবে কমেন্ট করে। তো আমাদের ছাদের মধ্যে যে আমাদের যে প্যান্ডেলটা করেছে খাওয়ার ঘরেতে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে অতিথি আপ্যায়নের জন্য যে ইনকমপ্লিট প্যান্ডেলটা দেখিয়েছিলাম, তোমাদের কমপ্লিটটা দেখাচ্ছি এবারে। কেমন লাগছে একটু বন্ধুরা সবাই বলবে। পুরো কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল। এখানে ঠাকুর পুজোর জন্য, মানে আমাদের মাকে পুজো করার জন্য যেসব সরঞ্জাম, মানে হচ্ছে বেনে দোকানের জিনিস বা ঠাকুরের বাসন কোসন ফল মূল সবকিছু এখানে আনা হয়ে গেছে। তো এই সব আয়োজন করাটা একটু আগে থেকেই করছি, যেহেতু পুজোটা বেশি টাইম নিয়ে করা হয়নি, 2 সপ্তাহের মধ্যে আয়োজন করা হয়েছে।
তো এই সব আয়োজন আমাকে 2 সপ্তাহের মধ্যেই করা হয়েছে। তো এখানে বেনে দোকানের বাজারও করা হয়ে গেছে, সবকিছু করা গেছে। এখানে করছি যে আমাদের যেসব পোশাকগুলো নতুন পোশাক পরতে হয়, তাই এখানে সবকিছু সেগুলো কিনে নিয়েছি। এখানে আমার ছেলের পাঞ্জাবি, ধুতি, ও ধুতি পরতে পারে না বলে ওই জন্য রেডিমেড ধুতি কিনে নিয়ে এসছে। আর এগুলো হচ্ছে মায়ের শাড়ি, তো শাড়ি দিতে বলেছে ঠাকুমশাই, অনেকগুলো শাড়ি কেনা হয়েছে। আর গামছা, ধুতি সবকিছুই ঠাকুরের, এগুলো সব ঠাকুরের শাড়ি, সবকিছুই কেনা হয়ে গেছে। তো সেগুলো তোমাদের একটু দেখিয়ে নিলাম। দেখো এগুলো হচ্ছে সব ঠাকুরের লাল পাড় শাড়ি, সব একটার মধ্যেও কালো নেই, সব লাল লাল আছে এই ধরনের। এবার এটা হচ্ছে আমার হাজবেন্ডের ধুতি, পাঞ্জাবি, সরি পাঞ্জাবি। দেখো বন্ধু কেমন লাগছে বন্ধুরা বলবে। এটা হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি। আর এখানে রেডিমেড ধুতি আমরা কিনে নিয়েছি। এটা বিছানার চাদর কেনা হয়েছে, সব নতুন নতুন কিনেছি, কারণ আছে সবকিছুই, কিন্তু তার সাথে একটু পুজোর আয়োজনে যখন কিনেছি, যখন সবকিছুই নতুন কিনেছি। আর এখানে আছে আমার শাশুড়ির শাড়ি আর আমার শাড়ি, যেহেতু শাশুড়ি উপোস করছে, তো সেই। আর এটা হচ্ছে আমার নতুন শাড়ি, যেটা পুজো দেব। তো আমি তো শাড়িগুলো সব আঁচল সেলাই করে নিয়ে রেখে দিয়েছি, তাই আমি প্যাকেটে প্যাকেটে ভরে রেখে দিয়েছি, যেহেতু পুজোর সময় তাড়াতাড়ির মধ্যে পরতে হবে। তো আমি এই সব প্রত্যেকটা জিনিসই একটা ঘরের মধ্যেই রেখে দিয়েছি, কারণ সেই সময় অনেক লোকের ভিড় থাকবে না, যার জন্য আমি তো সেই সময় তাড়াহুড়ো করে তো কিছু মানে নেওয়াটা অসুবিধা হবে। তো আমি একটা ঘরের মধ্যে সবগুলো নিয়ে রেখে দিয়েছি, কিছু সরাইনি। ওখানেই সবকিছু আছে, যখন ঠাকুরমশাই আসবেন তখন সব দিয়ে দেবো। আর এখানে আছে ঠাকুরের গামছা, ধুতি, সব এগুলো সব কেনা আছে। এগুলো ঠাকুরের জিনিস, এই যে ধুতি গামছা হচ্ছে, এগুলো সবই ঠাকুরকে দিতে হবে। তো ঠাকুরমশাই লিখেছিলেন এতগুলো গামছা লাগবে, এতগুলো ধুতি লাগবে, তো সেগুলোই সব রাখা আছে এখানে। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে বলবে। এখানে আমি একটা নতুন ব্ল্যাঙ্কেটও কিনে নিয়েছি, সেটাও দেখালাম তোমাদের। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বলবে। আর এখানে ঠাকুর আনতে যাওয়ার সময় যে বাজি ফাটানো হবে, সে বাজিও কেনা আছে। দেখো খালি কত বাজি নিয়ে এসেছে। আমার ছেলেকে বললাম যে বেশি বাজি কিনিস না, তবুও কিন্তু ওরা এত বাজি এনেছে ধারণার বাইরে। তো সেই বাজি মানে অনেক বাজি ফাটানোও হয়ে গেছে, উপরন্ত রেখে দেয়াও আছে অনেক বাজি। তো কি হবে এত বাজি পুড়িয়ে, সব মানে এতই বাজি এনেছে যে ধারণার বাইরে। অনেক টাকার বাজি নিয়ে এসেছিল সেদিনে, তো সেটাও তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। এখানে সব যে কেনাকাটা করা আছে, তো তোমাদের তো বললামই, তোমাদের দেখিয়েও দিয়েছি। তো কেনাকাটাগুলো সব রেখেই দিয়েছি এখানে, দেখো। যে একটা রক্ষাকালী পূজার যে কত আয়োজন তোমরা নিশ্চয়ই জানো, তো সেই আয়োজনটাও আমি করেছি। তো আমরা নিজে হাতেই করেছি সব আয়োজনটা, তো তাই একটু আগে থেকেই সব করেছি। তো বন্ধুরা দেখো, এবার বন্ধুরা আমি যে ঘরকে আমি সাজিয়ে নিয়েছি, এই যে ব্ল্যাঙ্কেট, যেসব ব্ল্যাঙ্কেট নতুন কিনে এনেছি, বিছানার চাদর কিনে এনেছি, ঘরকে কিভাবে সাজিয়েছি একটু দেখো। যে এখানে সব লাইট ফাইট সব দিয়ে চলে গেছে, এইসব লাইট গুলো সব মানে যেসব ডেকোরেশন, লাইট ডেকোরেশন যে সব দিয়েছে সেগুলোই দিয়েছে। তো আমি ঘরকে পুরো সাজিয়ে নিয়েছি, যেহেতু কালকে পুজো, পরের দিনে পুজো যেহেতু, যার জন্য আমি সব কেনাকাটা করে সব সাজিয়ে নিয়েছি। এখানে সবকিছু রাখা আছে ঠাকুরের। এখানে সবজি বাজার সব রাখা আছে, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখানে আমার সব ঠাকুরের বাসন কোসন সব ধোয়াধুয়ি হয়ে গেছে। আর এখানে আমাদের দিদিরা সব এসে নারকোল নাড়ু বানিয়ে দিচ্ছে। এখানে ঠাকুরের বাসন কোসন সব মাজা দেওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কত বাসন কোসন বেরিয়েছে। আর আমি ভাবছিলাম যে কি করে কি করব, তারপরে দেখি আমাদের সব, আমার জায়েরা সব আছে, মানে পাশের বাড়ি আমার খুব শ্বশুরের সব বউরা আছে, মানে আমাদের জায়েরা দিদিরা হয় ওরা। এবার ওরা বললো তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা সব তোমাকে করে দেব বলে সবাই চলে এসেছে। ওরা তাই এসে মানে বিকেল বেলায়, মানে বিকেল বেলা ঠিক না, রাত্রিরে সন্ধ্যা বেলাতে এসে সব নারকেল নাড়ু ফাড়ু সব বানিয়ে দিচ্ছে। আর এখানে আমাদের বাড়িগুলো, প্রত্যেকটা আমাদের যে কটা বাড়ি আছে সব বাড়িগুলোকে এইভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। তো রাত্রির বেলা থেকেই সব
লাইট লাগানো হয়ে গেছে। দেখো এগুলো আমাদের বাড়িতে, এগুলো যেগুলো দেখছো লাইট কাটানো, যেগুলো প্রত্যেকটা আমাদেরই বাড়ি, তো তাই লাইট লাগানো হয়েছে। আর প্যান্ডেল করাও হয়ে গেছে। তোমাদের তো প্রথমে ইনকমপ্লিট প্যান্ডেল দেখেছো, এবারে কমপ্লিট প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পুজোর দিনের প্যান্ডেল। তো দেখো এখানে ফুল ফুল সব আনা হয়ে গেছে, যেহেতু ঠাকুরের প্যান্ডেলটা সাজাতে হবে, ঠাকুরের যে জায়গাটা বসবে সেই জায়গাটা ফুল দিয়ে সাজাতে হবে, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এইখানে অনেক ফুল নিয়ে চলে এসেছে দাদা ভাইরা। এখানে পুজোর দিনে হালাই করা চলে এসেছে। দেখো আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে একটু বলো। মুখটা দেখা রিল হচ্ছে, মুখটা দেখা